أمته وأهل سنته أجمعين সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا الحمد لله نحمده ونصلي على رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد قال الله تعالى عز وجل واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله روح محمد فالآخر সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার সুযোগ দিলেন। এজন্য খালিস অন্তরে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যাহার ওই কারণে আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছেন। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতুহু। হাজিরান মুহাব্বতান, জুমার ফজিলতের ভিতরে তাফসীরের ভিতরে আসছে তাফসীরে কাবীর, তাফসীরে হুসাইনি, তাফসীরে ফাজিল, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মুদারিক, তাফসীরে বাহরুল উলুম ভিতরে আসছে যে জুমার মসজিদে গিয়ে যখন কোনো আল্লাহর বান্দা খালিসান করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। আবার যখন খালিসান করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যদি এই দুটো কথার উপরে রাজি থাকে আমি তাদের কবিরা গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে জুমার একটা আলাদা ফজিলত আছে। জুমার দিনেই দুনিয়া সৃষ্টি হয়েছে, জুমার দিনেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের কত বড় নিয়ামত যে এই মুসলমান ছাড়া আপনি বিশ্বের চারিদিকে থেকে অন্য জাতিদের দেখেন, তাদের ভিতরে নাই সভ্যতা, তাদের ভিতরে নাই লজ্জা, শরম, হায়া, দয়া, মায়া, কিছু তাদের ভিতরে নাই। যা কিছু খাস নিয়ামত, ইজ্জত, হুরমত সব মুসলমানদের ভিতরে আছে। কারণ আল্লাহ তাআলা তার মুজহার, তার নমুনা স্বরূপ দুনিয়ার জমিনে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আজকে দুনিয়াবাসীরা কি করতেছে দেখেন, সূরা আল ইমরানের তাফসীরের ভিতরে আছে যে যখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন সেই লক্ষ লক্ষ বছর আগে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মুআয ইবনে জাবল জিজ্ঞাসা করছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? রাসূল কি বলেন, আল্লাহ খালাকাল্লাহু রূহা মুহাম্মাদিন, সর্বপ্রথম আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। রূহ মানেই শরীর, আমরা রূহের সাহায্যে মানুষ, কিন্তু চামড়া গোশতের সাথে মানুষ না। যদি রূহ না থাকে তাহলে কি হলো, মায়েকে ঘোষণা শুরু হয়ে যাবে। কথা বলছে কে? রূহে কথা বলছে। দেখছে কে? রূহে দেখছে। বুদ্ধি রাখছে কে? রূহে। রূহের সাহায্যেই হচ্ছে মানুষ, দেহের সাহায্যে মানুষ না। রূহ নাই, বাস একটা লোকের যদি চোখ হঠাৎ অন্ধ হয়ে যায় তা আমরা বাঙালিরা বলি কানা হয়ে গেছে, কিন্তু আরবিরা বলে যে ওর নূর চলে গেছে, পাকিস্তানিরা বলে ওর নূর চলে গেছে, দিল্লির ওই দিকের লোকেরা বলে নূর চলে গেছে, মানে চোখের ভিতরে যে নূর ছিল ওটা চলে গেছে। খোদার বিবেকেরা আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, এবং আল্লাহ হুকুম দিলেন
যে তোমরা যে খালে সন্তরে আমার মাহবুব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, তাকে আমি একটা করে পদ দান করব, একটা পদ দান করব। যেমন ধরেন মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরকম পদ দান। দেখেন দেখি আজকে মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে না। মুসলমান দুটা জিনিসের উপরে, কয়টা মহা করেন নোট হয়ে যাচ্ছে, বিশ্বাসপুঞ্জি ওয়াহিদিয়া কালিমা দরবার শরীফের জান্নাতুল মা মসজিদে মানুষেরা স্বীকার করতে, কয়টা? দুইটা। কি কি বলেন তো দেখি। দুটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহকে মহব্বত করা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা বলেন তাহলে এবার প্রতি সুফিরা আগে বেহেশতে যাবে, কিন্তু কোন সুফি? সুফি ওই সুফি যে সুফি নামাজ পড়ে না, যে সুফি গাঁজায় দম মারে, যে সুফি জটচট পড়ে, যে সুফি তাদের ছেলে বিবাহ শাদী করার পরে ছেলে মেয়ে বিবি বাচ্চাদের লালন পালন করে, দেখাশোনা করে, ভণ্ড। সুফি ওই ব্যক্তি যে আল্লাহকে মানে এবং রাসূলকে মানে। তাহলে আমি জুমায় আপনাদের মনে রাখবেন, কোথাও জিজ্ঞেস ইসলাম মানে কি, বলবেন তাবেদারি করা। কার? আল্লাহ এবং রাসূলের তাবেদারি করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঠাকুরুন আল্লাহ ইসলাম দিয়েছেন জ্ঞানীদের জন্য। তাহলে ইসলাম মানে তাবেদারি কার? আল্লাহর। একদল আছে ওরা আল্লাহর তাবেদারি ছাড়া কিছু করে না। কোন বড় বড় বেকুব, বহুদিন আগে যখন আমার মেজো ছেলেরা ইউনিভার্সিটিতে পড়তো, তখন ওখানকার ওদের চেয়ারম্যান ছিল, মানে গ্রুপ চেয়ারম্যান ছিল সাবিরুল। ও বললো যে মেশবা তোমার আব্বাকে একবার আমাদের বার্ষিক অনুষ্ঠানে দাওয়াত করো। আমি এই প্রসঙ্গে আলোচনা করতেছিলাম। ইউনিভার্সিটির একজন ডক্টর কি বললো যে আমরা কোরআন ছাড়া কিছু মানি না। বলেন তো কি বলতে হবে? আমি বললাম যে আপনি কোরআন ছাড়া কিছু মানেন না, তো কোরআন পাকে কি আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম? ইসলাম, ইসলামের বাংলাটা কি? তাবেদারি করা, অনুগত হওয়া, আনুগত্য স্বীকার করা। আপনি আপনার ডিকশনারি নিয়ে আসেন, আপনার ইংলিশ ডিকশনারিতে বাইর করে নিয়ে আসেন, আর যদি আরবি লোগাত থাকে বাইর করে নিয়ে আসেন, তাহলে এই তাবেদারির ভিতরে কি কি আছে, কার অনুগত্যের কথা আছে? তাহলে যদি আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানেন, তাহলে আপনি হয় খ্রিস্টান হবেন, না ইহুদি হবেন, না হিন্দু হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে। আপনি আমি মানব না, তাই আল্লাহ নিজে কোরআন পাকে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহকে এবং মুহাম্মদকে, কোরআনকে এবং সুন্নাহকে মানাই হচ্ছে মুসলমানদের আসল বৈশিষ্ট্য। যার কারণে কোরআনে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর জিনজিরকে, আল্লাহর নির্ধারিত পথকে শক্ত করে ধরো, পরস্পর বিভেদ হইও না, আলাদা হইও না। তাহলে আজকে মুসলমানদের ভিতরে যে পরিস্থিতিটা, সেই দিন যখন আল্লাহ তাআলা সর্বভূকে তো সৃষ্টি করেছিলেন, তার আগে ইসলামকে সৃষ্টি করার পরে সব হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চাঁড়াল, মুচি, মেথর, কামার, কুমার, ইহুদি, নাসারা সবকে তো সৃষ্টি করেছেন। কি করলেন? যেমন এখন দেখেন মক্কায় যখন যাই, তখন দাড়ি আলা, দাড়ি চাচা আলা, মুস চাচা আলা, হাওয়াই শার্ট, সাপ শার্ট, চাইনিজ শার্ট গায়ে দেওয়া, জুব্বা পরা, সবাই শুধু পাগলের মতো, কুলুর বলদের মতো ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে। হাজার হাজার বছর ধরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাওয়াফ করেছে মানুষ পাগলের মতো, হাজার হাজার বছর ধরে। ডোম, চাঁড়াল, মুচি, মেথর, কামার, কুমার, ইহুদি, নাসারা, মুশরিক, বেদিন, জামাত ইসলাম, তাবলীগ, বিএনপি, আওয়ামী লীগ, এরশাদের পার্টি, সবাই যারা ছিল সবাই দয়াল নবীকে তাওয়াফ করেছে। কাবা ঘোরার মতো দয়াল নবীর দাঁড়িয়ে রেখেছেন সেই পাথরের উপরে হেজরুল্লাহ সাহেব, ধবধবে পাথরে দুই পা দিয়ে দাঁড়িয়ে আছেন, আর সব তাওয়াফ করছে। সেদিন তো সবাই তাওয়াফ করছিল, কাবা তাওয়াফ করার মতো তাওয়াফ দয়াল নবীকে করছিল। দুনিয়ার জমিনে এসে ভুলে গেল, দুনিয়া এসে ভুলে গেল, কাবা তাওয়াফ করলো, কিন্তু রাসূলের মহব্বত
অন্তরের ভিতরে থাকলো না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আসলে একটু পড়িস তুমি হে ইসলাম নবী হাবিবুল্লাহ শেষ নবী নত শিরে তোমায় সেবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آله مولانا আলহামদুলিল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার 500 বছর পরে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছেন। তো যখন এই সমস্ত রূহগুলো ডোমের রূহ, চাড়ালের রূহ, বৌদ্ধের রূহ, খ্রিস্টানের রূহ, মজ্জের রূহ, ইহুদির রূহ, খ্রিস্টানের রূহ, এক কথায় ডোম, চাড়াল, মুচি, মেথর, কামার, কুমার সবাই তাপ করতেছিল। 500 বছর ধরে আমার আল্লাহ দাঁড়িয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে কি করেছেন? দাঁড়িয়ে থাকতেন না, দরুদ শরীফ পড়েছেন। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিঃসন্দেহে যে কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা কি করেন? তার নবীর উপরে, তার রাসূলের উপরে, তার মাহবুবের উপরে দরুদ পাঠ করেন, বলেন সুবহানাল্লাহ। মিরাজ শরীফে যখন দয়াল নবী গেলেন আর সাহাবীদের ধাপিতে দাঁড়িয়ে আছেন, আওয়াজ হচ্ছে দাঁড়াও, তোমার আল্লাহ সালাত আদায় করছেন, অর্থাৎ দরুদ শরীফ পড়ছেন, বলেন সুবহানাল্লাহ। খোদার প্রেমিকেরা, তাহলে সবাই জামাতের লোকেরাও দয়াল নবীকে তাওয়াফ করেছে, তাবলীগের লোকেরাও তাওয়াফ করেছে, বিএনপির লোকেরাও তাওয়াফ করে। রক্ত তো এইভাবে তো চলে আসছে নাকি? তারে তারে যেমন কই পারহজ পাকশির থেকে কারেন্ট আসছে, ওর বংশ ওর বংশ ওর বংশ ওর বংশ করে। আওয়ামী লীগের লোকেরাও তাওয়াফ করেছে, বিএনপির লোকেরাও তাওয়াফ করেছে, জামাত শিবিরের লোকেরাও তাওয়াফ করেছে, লামু সাবিরাও তাওয়াফ করেছে, আলে হাদিসেরাও তাওয়াফ করেছে, ইহুদিরা তাওয়াফ করেছে, খ্রিস্টানেরা তাওয়াফ করেছে। বলে হুজুর আপনার কাছে শুনলে আমার কারো কাছে শুনে, আমার ওয়াজ এখন তো ক্যাসেট হচ্ছে, বড় বড় জলসায় 3 দিন 4 দিন ব্যাপী যখন আমি জলসা করছি, দয়াল নবী লাইভ দেখবেন, সবগুলো যদি কোনো জায়গায় ক্যাসেট থাকে, এই ওয়াজটাও তার 20, 25, 30 বছর আগেও এই ওয়াজটা আমার সেই ক্যাসেটের ভিতরে পাবেন। খোদার প্রেমিকেরা, শেখেরা, শুনেরা কোথায় আছে? তাফসির দেখেন, আমি 6টা তাফসিরের নাম বলছি আপনাদেরকে, এই 6টা তাফসির খুঁজলে এগুলো পাওয়া যাবে। খোদার প্রেমিকেরা, তাহলে সকলে আমরা তাওয়াফ করেছিলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তাওয়াফ করেছিলাম। তাহলে তাওয়াফের সময় কি পড়েছিলাম? লাব্বাইক লাব্বাইক তো বলিনি, সবাই একভাবে পড়েছিলাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পীর কেবলা বলতেন, আল্লামা জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নববী রহমতুল্লাহ বলছেন যে এই সময় রুহ সকলেরা এইভাবে পড়েনি, তারা আনন্দে নাচতে নাচতে পড়েছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ। তাহলে বর্তমানে এরা মাদ্রাসার থেকে কামেল পাস করে বাইরে বলছে, কই আমরা তো এগুলো পড়িনি, তোমরা সিলেবাসের কয়েক পারার তাফসীর পড়েছো, সন্দেহ হলে আসো আমার সামনে, যে আমার খানকায় ঢুকলে সব তাফসীর গুলো পাই যাবে, একটু বসে বসে পড়ে যাও, লিয়ে যেতে দেবো না, কারণ যে দিয়ে যায় না। এক বদমাশ মাওলানা, নাম বলবো না, তাফসীর ইবনে কাসিরের একটা খণ্ড উর্দু মিডিয়াম নিয়ে গেছে, আজও 10-11 বছরে লাভ ঘুরিয়ে দিয়েছে। আর এক মন্দির ছিল, এখানে নামটা বলে দিই, আমাদের গ্রামের জমা ছিল কোচাপাড়া, রাজ্জাক বলবাকে বাচ্চা মুলবে বলতো, রমজান মাসে আমার খুব দাওয়াত দিত, একদিন 2-3 মিলাদ করছে। তো বলছে যে বাবাজি গো, আমার তো দাওয়াত হয় না, তো আপনার তাফসীরের খাজিনটা কদিন পড়তে দিবেন না? নিয়ে যান, পড়েন। আজও ইনশাল্লাহ আর ওই টাইম পাই তাফসীরের।
কত মুশকিল। তাফসীরে খাদেন আমার কাছে আবার সংগ্রহ করেছেন। খোদার প্রেমিকেরা, তাহলে আমরা সবাই তো তাপ করেছিলাম, দুনিয়ায় এসে কেন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে, দরুদ শরীফ পড়া যাবে না? তাহলে আমরা তো সবাই পড়েছিলাম ওই যুগে। খেতাব পড়েন, হাদিস কোরআন খুঁজে খুঁজে দেখেন উনি কে, তাই কোনটা মানেন বলেন? দেখেন দেখেন, বুখারী শরীফও মানে না, মুসলিম শরীফও মানে না। ওই যে বলছেন কোরআন মানে আর কিছু মানে, ও বদমাশ কোরআনও মানে না। আমি রেগে যে দাঁড়িয়ে যে বললেন এই বদমাশ ডক্টর কোরআনও মানে না। কোরআনের বাইরে আল্লাহর হাবিব একটা কথা বলেননি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমি একটা কথা আল্লাহর বিনা নির্দেশে বলিনি, বলেন আল্লাহ। কোরআন বলছেন সূরা নজমের ভিতরে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি ইচ্ছাকৃত মন ভোলানোর জন্য, মানুষের মনকে খুশি করার জন্য একটা কথাও মন গড়া বলিনি। তাহলে আসেন আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহর হাবিব বলছেন আবু বকর সিদ্দিককে ভালোবাসা ঈমান, হযরত উমরকে ভালোবাসা ঈমান, হযরত ওসমানকে ভালোবাসা ঈমান। সাহাবীরা বলেন আলী, সাহাবীরা বলেন হুজুর আলী, মানে আলীকে ভালোবাসা ইবাদত, আলীকে ভালোবাসা ইবাদত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে গালিগালাজ করেছে, তার আগের যুগের লোকেরা গালি করেছে, কিন্তু খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে এত ভালোবাসা ফেলছে, ভালোবাসতে বাসতে শেষে বলে আল্লাহর বেটা। বলে হে ভাইয়েরা, আল্লাহর হাবিব যা বলেছেন এতে কোনো সন্দেহ নাই, তোমরা ওই রকম ভালোবাসা আমাকে বাসো না যার কারণে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা পেয়ে। তাহলে একদল লোক দুনিয়া এরকম আছে, তারা এত ভালোবাসে যে আল্লাহর হাবিবের চেয়েও বেশি ভালোবাসে। বাস তাই হযরত আলী বলছেন একদল লোক আমাকে ভালোবাসার কারণে জান্নাতি হয়ে যাবে, আর একদল লোক আমাকে ভালোবাসার কারণে দোজখী হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা আলিহি মাওলানা। আলহামদুলিল্লাহ। তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর হাবিব বলছেন তোমাদের কাছে দুটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর আমার আহলে বায়াত, আমার আহলে বায়াতকে রেখে গেলাম, তোমরা যদি শক্ত করে ধরে রাখো পথভ্রষ্ট হবে না। আমরা আহলে বায়াতকে ভুলে গেছি। আবার বলছি কেউ কেউ বলছি হাদিসে তো এটা না, হাদিসের সব কথা আছে কিন্তু পড়তে হবে। কয়টা হাদিস পড়েছে একজন বল, কয়টা পড়েছে? আমি আমার ব্যক্তিগত জীবনে বাংলাদেশের প্রত্যেকটা জেলা চষে চষে বেড়ায় বেরিয়েছি, দেখা গেছে যে হুজুর এই হাদিসটা তো বুখারী শরীফে নাই, যদি আসেন আপনার বুখারী আছে কিনা দেখিয়ে দিন। তার মানেও না পড়েই বলছে বুখারীতে নেই। হুজুর এই হাদিসটা তো মুসলিম শরীফে নেই, পড়েন। বারবার আপনাকে পড়তে হবে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কয়টা হাদিসের কিতাব পড়েছে? একটা সামান্য দেখা যায় ছোট্ট একটা চটি বই গোটা পড়েনি অনেক মানুষ, ভূমিকা সহ পড়ে। পড়ে দেখেন প্রতিদিন আপনার রুটিনের ভিতরে অন্তত 20 পৃষ্ঠা রাখেন, কি দেখবেন? শয়তান টিভিতে হাতে চলে এসেছে। কোন শয়তান টিভির দাম 10,000, 15,000, 20,000, 25,000, 30,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ পর্যন্ত শয়তান টিভির দাম। আর ধরেন কেবল আমরা তো ঘর ঘর মনে করেন পিছলে পড়াচ্ছে, আরে কত আর মোবাইল চালাবা, শয়তান টিভি চালাবো, এখন তুমি ওয়াইফাই দিয়ে পায়ে গেছে ওয়াইফাই, সারা রাত দেখা যায় শয়তান টিভির ভিতরে একটাও হাদিসের কিতাব পড়ে, ঘরের ভিতরে হাদিসের কিতাব। আমি তো অনেক সময় নিজেও চিন্তা করি যদি হয়তো আমার ছেলেরা পড়বে, আমি যতগুলো কিতাবপত্র সংগ্রহ করে রেখেছি তো আমার পরে দেখা যাবে যে ওই পোকাতেই খাবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। বন্ধুরা, বড় বড় মাদ্রাসার আলেম আশা বলে হুজুর মাদারের যে নৌবত আপনার কাছে আছে, একটা খণ্ড নিয়ে গেল, 2 মাস পরে বলছি যে কিতাবটা তো দিতে হবে, হুজুর এখনো পড়া নেই। তাহলে ওই আলেমের দ্বারা কি হবে বলেন দেখি? ও তো আমাদের কথাই সংগ্রহ করবে।
যে কি বিশ্বের আজগবি আজগবি কথা বলছে, কি ঠিক না? আমি বুখারী শরীফ 10 বার খতম করছি, কোরআনও কত খতম করেছি, সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে কোরআন দেখা যাচ্ছে রমজান মাসও পড়ে না। প্রত্যেকটা মুসলমানের উচিত হবে প্রতিদিন কমপক্ষে 3 পারা করে কোরআন শরীফ পাঠ করা। আমি এর আগে একদিন বলেছি, এত বলি, আমি হাফেজ হুজুরের সাথে এক রাত ছিলাম। যে মৌলানা মফিজউদ্দিন সাহেবের জামাই ছিল ইলিয়াস, উনি হাফেজ হুজুরের সাথে খুব ভালো সম্পর্ক ছিলেন, গোরাঙ্গা মসজিদে ওনার সাথে সারাত ছিলেন। রাত্রিতে উনি 3.5 পারা কোরআন পড়লেন, অত বয়স্ক মানুষ। ওরা আবার অর্থ দেখলেন, তাফসীর দেখলেন, দেখে দিয়ে তারপরে নফল নামাজে দাঁড়িয়ে। এরা ইমানদার, এরাই হচ্ছে সুফি, এরা কামেল, এরা মুকাম্মেল। আজকে মানুষ ধরেন পীর ওলিদের সম্পর্কে জ্ঞান রাখে না। আপনি যদি পীরের চেহারার দিকে তাকান, 100 বছর নকল ইবাদতের চেহারা পাওয়া যায়। ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, কিন্তু পীরের ছেলেরা পীর হয়। কারণটা কি? তারা রাত দিন সুখে দুঃখে পীরের সম্পর্কে থাকে, রাত দিন সুখে দুঃখে তারা সঙ্গী। প্রতিদিন দেখা যাচ্ছে মন খারাপ করছে, দোকান পীরের বাপের যেটা গেলেও খাচ্ছে, ধমকও খাচ্ছে, আবার ধরেন তারা ভালোবাসছে। যার কোনো পীরের ছেলেরা পীর হয়, কিন্তু ডাক্তারের ছেলেরা ডাক্তার হয়। বারবার ঘর্ষণ লাগছে, দিলের সাথে ঘর্ষণ লাগছে। কারণ পীরের ছেলেরা যদি একটু সৎভাবে চলার চেষ্টা করে, তারা আল্লাহকে রোজ দেখবে, রোজ দেখবে, রোজ দেখবে। আমার দাদা হুজুর কেবলাকে এই সিপাহী পড়ায় বলছে, হুজুর আমার এক লোক বলছে আমার বোন আল্লাহকে দেখেছে। বারবার বলছি, দাদা হুজুর চোখ বন্ধ করে থাকতেন, চোখ খুলে দেখা যায় টক টক করতে চোখ। কিরে বাবা, বারবার কুকুরের মতো ভ্যাক ভ্যাক করছো কেন? যে আল্লাহকে ভালোবাসে একবার কেন 1000 বার দেখবে, একবার কেন 1000 বার দেখবে। কিন্তু সুন্দর করতে হবে স্বভাবকে সুন্দর করতে হবে, নিজেকে গুনাহমুক্ত করতে হবে, অপরাধ মুক্ত করতে হবে। আল্লাহর প্রদত্ত পথ, রাসূলের প্রদত্ত পথ, সাহাবায়ে কেরামদের প্রদত্ত পথ, সুন্নাতুল জামাতে যাদের আল্লাহর ওলি, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন? মুসলিম শরীফ, বুখারী শরীফের হাদিস, তারা আমার সাহাবীদের মতো। বলছেন যারা হাক্কানি কামেল মুকাম্মেল পীর, এরা আমার সাহাবীদের মতো বলেন। সুবহানাল্লাহ। এদের ঈমান আমার সাহাবীদের মতো, এদের ইবাদত আমার সাহাবীদের মতো বলেন। সুবহানাল্লাহ। এ বুখারীও মানে না, মুসলিমও মানে না। তাহলে মানে এখন চেষ্টাও করে না, ধ্যানের চেষ্টা করে না। আপনার নামাজের পরে পরে কি বলেছেন আল্লাহ? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জামুন। যে যারা ঈমানদার, তারা দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে আল্লাহ জিকির করে, বসে থাকলে বসে আল্লাহকে স্মরণ করে, শুয়ে থাকলে শুয়ে সে আল্লাহ স্মরণ করে। আর ওরা ধ্যান করে, বলে ধ্যান ছাড়া তো কিছু হবে না। যার কারণে আমরাকে সুফি, যে সমস্ত লোক সুফি বলে দাবি করবে, ওকে ফলো করেন। ও যদি নামাজ রোজা না করে, মারেন লাথি, নাহলে ওর সাথ ছেড়ে দেন। খারাপ লোকদের সাথ থেকে নিজেকে ধরে রাখেন, আল্লাহর ওলিদের ভালোবাসতে শিখেন। তাহলে সবাইকে না জটালা চটালা জিমঠালা বস্তালা, কোন আল্লাহর ওলির মাথায় জট হবে না। তাহলে জট নাপাক জিনিস। তারা নখ বেড়ে গেলেই বলে কেটে দাও, কেটে ফেলে। কারণ একটু ময়লা ঢুকতে পারে মাথায়, শরীর অপবিত্র হয়ে যাবে। জিনিসগুলো খেয়াল রাখবে। নখ বড় বড় হয়ে গেছে, মুখ বড় বড় হয়ে গেছে, একেবারে বিড়ালের থেকেও বড় বড় মুখ, পাঁঠার চাইতে বড় বড় মুখ, এরকম মুখ রাখতে হবে। মুছতে ছেড়ে ফেলেন। ছাটার দলিল 10টা থাকলে চাঁচা ফেলার দলিল 50টা আছে, খেয়াল রাখবে। যার কারণে আল্লাহর প্রেমিকেরা, আমি আর কথা বাড়াবো না, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা দয়াল নবীকে তাওয়াফ করেছিলাম রোজার জগতে। আর যারা মানে নিয়েছে আলহামদুলিল্লাহ, যারা মানেনি তাও বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কত ভুল মুসলমানের ভিতরে। তাহলে আমাদের মুসলমানদের দুটা জিনিস, কয়টা? দুটা, আল্লাহকে ভালোবাসা আর রাসূলকে ভালোবাসা। রাসূলও বলেছেন আল মারউ মা মান আহাব্বাহু। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারের ভিতরে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে হুসাইনির ভিতরে, তাফসীরে কাবীরের ভিতরে বলা হয়েছে আল্লাহর হাবিবের যারা অনুসারী পীর ওলি গাউস কুতুব, তাদেরকে যারা ভালোবাসবে তাদের সাথে তারা বেহেশতে থাকবে। খোদার প্রেমিকেরা, আশিকেরা, সেটা অনেকে বলে যে এক জামানা সাহাবাতে বাউলিয়া, এটা বায়াত নয়, এটা হাদিসের সানি বলা হয়েছে আল মারউ মা মান আহাব্বা। সুবহানাল্লাহ। সাহবাতুস সালিহিন নূরুন, আল্লাহর ওলিদের সাথে উঠা বসা ভালোবাসা রাখাটা কি? আল্লাহর নূর। সাহবাতুস সালিহিন নূরুন ওয়া রাহমাতুল লিল আলামিন। যারা আল্লাহর ওলিদের সাথে সহবত রাখে, ভালোবাসা রাখে,
তাদের ইবাদত প্রতি মুহূর্তে মুহূর্তে 1000 বছরের চাইতে বেশি হয়ে যায়। আস্তে আস্তে তারা তাদের নাম আল্লাহর ওলিদের দপ্তরে পড়ে যায়। আপনি তো আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে দেখলেন না। বলে কাফেরেরা কি বলেছে জানেন? যখন এই কথা শুনলেন যে যে রাসূলকে দেখবে সে বেহেশতে যাবে, তো আবু জাহেল বলে আমি রোজই দেখেছি মোহাম্মদকে। আবু জাহেল বলছে সকালে সন্ধ্যায় তো মোহাম্মদকে দেখেছি। উতবা সাইফা বলছে দেখেছে। বলে আপনারা ওই দেখেন, আপনারা দেখেছেন আব্দুল্লাহর বেটাকে, আমিনার গর্ভজাত সন্তানকে। আপনারা দেখেননি আল্লাহ রাসূলকে। আপনারা আল্লাহর ওলির দিকে তাকান আর বলেন আমি নায়েবে রাসূলকে দেখলাম, আমি আল্লাহর ওলিকে দেখলাম, আমি একজন মুমিন ব্যক্তিকে দেখলাম, আমি একজন কামেল ব্যক্তিকে দেখলাম। আপনি দুনিয়াতে থেকে ঈমানের সাথে যেতে পারবেন। যার কারণে কারা বড় বড় ওলি হয়েছে, যারা পীরের সাথে সবসময় থেকেছে, তারাই আল্লাহর ওলি হয়েছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। দিল্লি থেকে শেরহিন্দের যে ওরস শুরু হয়েছে আমাদের পাক দরবারে, সুবহানাল্লাহ। শেরহিন্দের ওরস শেষ করে আমার সাথে ফজলুল সুবেদার আছে, আর একজন মুরিদ আছে। আসতেছি আলোচনার আগে বোঝাচ্ছে, এই হাদিসটা বোঝাতেছিলাম যে আমরা একদিন তো সবাই তাওয়াফ করেছিলাম দয়াল নবীকে, যেমন কাবা তাওয়াফ করছিলাম। পণ্ডিত একজন ছিল, মানে একজন হিন্দু ঠাকুর ছিল। বলে হুজুর আমিও কি করেছিলাম? বলে আপনি তো পিঠে 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 এসেছেন, দুনিয়ায় যতটা সন্তান আপনার পিঠেই আছে। তো বাবা আদম থেকে আরম্ভ করে আপনার পিঠে পিঠে আস্তে 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 আপনি পর্যন্ত এসে বসে, দুনিয়ায় কটা সন্তান হবে আপনার পিঠেই তো আছে। অতএব আপনিও দয়াল নবীকে তাওয়াফ করেছিলেন, কিন্তু এখন করছেন কি? শিবকে তাওয়াফ করছেন, দুর্গাকে তাওয়াফ করছেন, সরস্বতী ভগবতী রুদ্রাইকে তাওয়াফ করছেন। ভুল করে মক্কার লোকেরা লাত উজ্জা গোয়া ইয়াকুশ মানাতকে তারা তাওয়াফ করেছে। কাবা পাশে কাবা তাওয়াফ করেনি, অথচ লাত উজ্জাকে তারা তাওয়াফ করেছে। তাদের ব্রেন কত কম, অথচ আল্লাহ বুঝার জন্য মস্তিষ্ক দান করেছেন, দেখার জন্য চোখ দান করেছেন। তবে আল্লাহ আমাদের কারো উপরে কোনো বোঝা চাপাননি, কোনো বোঝা চাপাননি। আল্লাহ কোনো কোরআন পাকে এরকম কোনো আয়াত নাই, হাদিসে এরকম কোনো হাদিস নাই যে ন্যাংরাকে বলেননি আল্লাহ এই হাট, অন্ধকে বলেননি আল্লাহ এই দেখ, এই কথা বলেননি। কোন পাগলকে আল্লাহ বলেন এই আমার ইবাদত কর। অর্থাৎ মানুষের উপরে আল্লাহ কোন বোঝা চাপান নাই, বলেন। জিনিসগুলো বুঝে চলতে হবে। আল্লাহ যেন আমাদের পালন করার তৌফিক দেন। যারা পীরের কাছে মুরিদ হননি তারা মুরিদ হয়ে যান, মুরিদ হয়ে যান। মুরিদ ছাড়া আপনার কোনো গতি নাই। মেহার ছাড়া মারণ যেমন মারা যাবে না। বলে হুজুর এখন তার মারণ মারতে মেহার লাগে না, মেশিনই হয়। তো মেশিন যে চালাই কে? মেশিন যে চালায় সে তো মেহার নাকি? মানে বুঝার কত ভুল। মেহার ছাড়া মারণ মারা হয় না। ধান মারছেন মেহার লাগছে না, গরু লাগছে না, তো মেশিনটা চালাচ্ছে কি? মেহার তো লাগবে। বুঝে আসলো কি? কথা বুঝছেন? তাহলে দুটা জিনিসের তাবেদারি করতে হবে, আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। اللهم آمين. اللهم صل على محمد اللهم صل على نور الجلال اللهم صل على مفتاح دار السلام اللهم صل على سيدنا في جميل الأنام. سبحان الله من الرجال ومنت العلم وبلغ الرضا وجنات العرش. الحمد لله من المجال ومنت العلم وبلغ الرضا وجنات العرش. لا إله إلا الله من المجال ومنت العلم وبلغ الرضا وجنات العرش. الله أكبر من المجال ومنت العلم وبلغ الرضا وجنات العرش. لا ملجأ ولا منجا من الله إلا إليه. سبحان الله عدد السبح والجدر وعدد كلمات الله التامات كلها. أسأل السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي. এখন আমার সাথে সাথে আমরা পড়বো, কারণ এখানে আমাদের দোয়া কবুল হয়ে যাবে।
আমাদের জীবনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হবে। সকলে পড়ি হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 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 নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া কারামাতি আলাইকা আন তাগফিরা লি খাতিয়াতি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিল হাসানিল মুস্তাফা ওয়া হুসাইনি শাহিদি কারবালা আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া জাদ্দিহি ওয়া বারিহি ফাতিজাম লিমা নাহনু বিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাহবুব বাংলাদেশের জন্য একজন সুশাসক চাইতেছি আল্লাহ, আমি তৌফিক দিয়েছিলেন আল্লাহ হজ করার। আল্লাহ কাবা শরীফ ধরে ধরো বলেছি বাংলাদেশবাসীকে একজন সুশাসক দান করো। তোমার দোস্তের রওজাতে জোরে জোরে চিল্লা চিল্লা চিৎকার করে করে বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাংলাদেশবাসীকে একজন উপযুক্ত শাসক দান করো। আল্লাহ গো, জুমার মসজিদে আজকে শেষ জুমা সফরের জুমাকে তোমার পাক দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ, বাংলাদেশবাসীকে একজন সুশাসক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা মিন বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু